ইতিহাসের সেই কঠিন মুহূর্ত যখন পুরো আরব আঁধারে ডুবেছিল, নবুয়তের সূর্য উদিত হওয়ার পর যখন মক্কার প্রভাবশালীরা তার বিরোধিতা করছিল, তখন এক ব্যক্তি কোনো প্রশ্ন ছাড়াই বলেছিলেন, আপনি সত্য বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবেসে উপাধি দিয়েছিলেন সিদ্দিক বা মহাসত্যবাদী। হিজরতের সেই ভয়ঙ্কর রাতে যিনি গুহার ভেতরে সাপের দংশন সয়েও নবীজির ঘুম ভাঙাননি। আজ আমরা জানব সেই মহান সত্তার কাহিনী, যিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এক নিঃস্বার্থ প্রেমের অবিশ্বাস্য দাস্তানে আপনাকে স্বাগতম। মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্ম নেওয়া আবদুল্লাহ ইবনে আবি কুহাফা, যাকে পৃথিবী আবু বকর নামে চেনে। ইসলামের আগের জীবনেও তিনি ছিলেন মক্কার সবথেকে পরিচ্ছন্ন চরিত্রের মানুষ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিলেন, তখন পুরুষদের মধ্যে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি বিন্দুমাত্র দ্বিধা না করে ঈমান এনেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু কেবল ইসলাম গ্রহণই করেননি, বরং তিনি হয়ে উঠেছিলেন ইসলামের এক অতন্ত্র প্রহরী। তার নিজের জমানো সব সম্পদ তিনি বিলিয়ে দিয়েছিলেন নিপীড়িত দাসদের মুক্ত করতে। হযরত বিলাল রাদিয়াল্লাহুর মতো মহান সাহাবীরা যখন নির্যাতনের শিকার হচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তখন নিজের অর্থ দিয়ে তাদের কিনে নিয়ে স্বাধীন করে দিতেন। তার হৃদয়ে ছিল এক অদ্ভুত নমনীয়তা। আল্লাহর ভয়ে তার চোখ সব সময় অশ্রুসিক্ত থাকত। মক্কার সেই তপ্ত দিনগুলোতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অকথ্য নির্যাতন চলত, আবু বকর রাদিয়াল্লাহু তখন ঢাল হয়ে দাঁড়াতেন। একবার মুশরিকরা নবীজির গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাদের ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে বলেছিলেন, তোমরা কি একজন মানুষকে এ কারণে হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ? সেই দিন কাফেরদের সব আঘাত নিজের উপর সয়ে নিয়েছিলেন তিনি। মিরাজের ঘটনার পর যখন মক্কার কাফেররা হাসি তামাশা করছিল, আবু বকর রাদিয়াল্লাহু তখন বজ্রকণ্ঠে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তবে আমি তা বিশ্বাস করি। এই অতল বিশ্বাসের কারণেই তিনি পেয়েছিলেন সিদ্দিক উপাধি। নবীজির প্রতি তার ভালোবাসা ছিল এমন এক পর্যায়ের যা পৃথিবীর কোনো মাপকাঠিতে মাপা সম্ভব নয়। তার প্রতিটি নিঃশ্বাস ছিল নবীজির সন্তুষ্টির জন্য। ইসলামের ইতিহাসের সবথেকে সংকটময় এবং আবেগঘন মুহূর্ত ছিল হিজরতের রাত। যখন কুরাইশরা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করল, তখন আল্লাহ হিজরতের নির্দেশ দিলেন। রাসূল আবু বকরের দরজায় গিয়ে কড়া নাড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু যেন এই ডাকের জন্যেই সারা জীবন অপেক্ষা করছিলেন। তিনি হিজরতের সফরের জন্য 2টি উট আগেই প্রস্তুত করে রেখেছিলেন। গভীর রাতে মক্কা ত্যাগ করার সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীজির আগে এবং পরে চলছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি এমন করছো কেন? তিনি উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, যখন মনে হয় পেছন থেকে কেউ আক্রমণ করবে তখন আপনার পেছনে যাই, আর যখন মনে হয় সামনে থেকে বিপদ আসবে তখন আপনার সামনে দাঁড়িয়ে যাই। আমার জীবন তুচ্ছ, কিন্তু আপনি বেঁচে থাকলে এই দিন বেঁচে থাকবে। সাউর গুহার সেই 3 দিন ছিল ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। গুহায় ঢোকার আগে আবু বকর রাদিয়াল্লাহু নিজের জামা ছিঁড়ে প্রতিটি গর্ত বন্ধ করলেন, যাতে কোনো বিষাক্ত প্রাণী নবীজিকে দংশন করতে না পারে। একটি গর্ত বন্ধ করার মতো কাপড় যখন আর ছিল না, তিনি সেখানে নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরলেন। নবীজি তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। সেই সময় এক বিষধর সাপ আবু বকরের পায়ে দংশন করল। যন্ত্রণায় তার শরীর নীল হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি পা সরালেন না, পাছে নবীজির ঘুম ভেঙে যায়। চোখের এক ফোঁটা পানি যখন নবীজির চেহারায় পড়ল, নবীজি জেগে উঠলেন এবং দেখলেন তার প্রিয় সাথীর করুণ অবস্থা। নবীজি নিজের পবিত্র লালা সেখানে লাগালেন এবং মুহূর্তেই ক্ষত ভালো হয়ে গেল। এই ছিল তাদের বন্ধুত্বের গভীরতা। মদিনায় পৌঁছানোর পর যখন মসজিদে নবী নির্মাণের কথা উঠল, আবু বকর রাদিয়াল্লাহু সেই জায়গার মূল্য পরিশোধ করার সৌভাগ্য অর্জন করলেন। প্রতিটি যুদ্ধে, প্রতিটি সংকটে তিনি ছিলেন নবীজির ছায়ার মতো। তাবুক যুদ্ধের সেই কঠিন সময় যখন ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার আহ্বান জানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ভাবলেন, আজ হয়তো তিনি আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবেন। তিনি তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন। কিন্তু কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু যা নিয়ে আসলেন তা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ?
আবু বকর রাদিয়াল্লাহু অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, তাদের জন্য কেবল আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। অর্থাৎ ঘরের সুই থেকে শুরু করে সবটুকু তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। এই ত্যাগের কোনো তুলনা ইতিহাসে নেই। নবীজির জীবনের শেষ দিনগুলোতে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তিনি নির্দেশ দিলেন আবু বকর যেন নামাজের ইমামতি করেন। সাহাবীরা বুঝতে পারলেন নবীজির পর ইসলামের হাল ধরার যোগ্য ব্যক্তি কেবল আবু বকরই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পেলেন, পুরো মদিনা শহর শোকে স্তব্ধ হয়ে গেল। বীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তলোয়ার হাতে দাঁড়িয়ে বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার মাথা কেটে ফেলব। মানুষের হাহাকারের মাঝে আবু বকর আসলেন। তিনি অত্যন্ত শান্তভাবে মসজিদে নববীতে ভাষণ দিলেন, যারা মুহাম্মাদের ইবাদত করতে, জেনে রেখো তিনি মারা গেছেন, আর যারা আল্লাহর ইবাদত করো, জেনে রেখো আল্লাহ চিরঞ্জীব, তিনি মরে যান না। তার এই একটি ভাষণ পুরো উম্মতকে রক্ষা করল। সাহাবীদের চোখের জল মুছিয়ে দিয়ে তিনি ইসলামের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। খলিফা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহুর সামনে পাহাড় সম চ্যালেঞ্জ ছিল। অনেক গোত্র জাকাত দিতে অস্বীকার করল, অনেকে ভণ্ড নবী দাবি করল। চারদিকে ফিতনার আগুন জ্বলছিল। সাহাবীদের অনেকে পরামর্শ দিলেন এখন নমনীয় হতে, কিন্তু আবু বকর গর্জে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের বাঁধার একটি রশিও যদি কেউ জাকাত হিসেবে দিত আর আজ তা দিতে অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার এই দৃঢ়তা ইসলামকে দ্বিতীয়বার রক্ষা করল। তিনি মুরতাদ এবং ভণ্ড নবীদের সমূলে উৎপাটন করলেন। তার শাসনকাল ছিল মাত্র 2 বছর 3 মাস, কিন্তু এই অল্প সময়েই তিনি ইসলামের ভিত্তিপ্রস্তরকে এমন মজবুত করলেন যে পারস্য ও রোমান সাম্রাজ্যের ভিত কাঁপতে শুরু করল। এত বড় সাম্রাজ্যের খলিফা হয়েও তার জীবন ছিল একদম সাধারণ। খলিফা হওয়ার পরের দিনও তিনি কাপড়ের গাঁটরি মাথায় নিয়ে বাজারে যাচ্ছিলেন ব্যবসা করতে। পরে সাহাবীদের চাপে তার জন্য সামান্য ভাতা নির্ধারণ করা হয়। তিনি প্রায়ই রাতের বেলা ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। একদিন দেখা গেল তিনি এক অন্ধ বৃদ্ধার ঘর পরিষ্কার করে দিচ্ছেন এবং তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। বৃদ্ধা জানতেনও না যে এই ব্যক্তিটি খলিফাতুল মুসলিমিন। খলিফা আবু বকরের আমলেই কুরআনকে একত্রিত করার কাজ শুরু হয়, যা আজ আমাদের হাতে অবিকৃত অবস্থায় আছে। তিনি ছিলেন এমন এক শাসক যার কাছে ক্ষমতা ছিল কেবল আল্লাহর আমানত। হিজরি 13 সন জামাদিউল আউয়াল মাস, ইসলামের এই মহান খাদেম অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে তিনি তার মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহুকে ওসিয়ত করলেন যেন তার ব্যবহৃত চাদরটি ধুয়ে কাফন হিসেবে ব্যবহার করা হয়। তিনি বললেন, নতুন কাপড়ের অধিকার জীবিতদের বেশি। তার ত্যাগের এই মহানুভবতা আজও আমাদের চোখে জল এনে দেয়। তিনি নির্দেশ দিলেন যেন তার জানাজার পর তাকে রাসূলের পাশেই দাফন করা হয়। তিনি মৃত্যুর সময়ও নবীজির বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না। 23শে জামাদিউল আউয়াল এই নক্ষত্রটি নিভে গেল। পুরো উম্মত একজন পিতৃতুল্য অভিভাবককে হারালো। দাফনের সময় এক অলৌকিক দৃশ্য দেখা গেল। যখন তার খাটিয়া নবীজির রওজার সামনে আনা হলো এবং অনুমতি চাওয়া হলো, তখন রওজার ভেতর থেকে আওয়াজ শোনা গেল, বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দাও। আবু বকর রাদিয়াল্লাহুর সারা জীবনের ইচ্ছা পূরণ হল। তিনি তার প্রিয় নবীজির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন। আবু বকর রাদিয়াল্লাহুর জীবনী আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, কিভাবে ঈমানের উপর পাহাড়ের মতো অটল থাকতে হয়। তিনি কেবল প্রথম খলিফাই ছিলেন না, তিনি ছিলেন উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ মানুষ। কিয়ামতের দিন নবীজি যখন সবার আগে উঠবেন, তার ডানে থাকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আল্লাহ আমাদের এই মহান সাহাবীর মতো ঈমান এবং আমল নসিব করুন, আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর এই নিঃস্বার্থ ত্যাগের কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য মুমিনদের কাছে পৌঁছে দিন। ইসলামের 4 খলিফা এবং সাহাবীদের এমন আরও ঈমানদীপ্ত ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের দাওয়াতি কাজকে আরও অনুপ্রাণিত করবে। আল্লাহ আমাদের সবাইকে সিদ্দিকে আকবরের আদর্শে অনুপ্রাণিত করুন।